দেখুন, আমরা প্রায় সকলেই জানি যে পয়লা জানুয়ারি মানেই শুধু নতুন বছরের শুভ সূচনা নয়। এই দিন গোটা বিশ্বজুড়ে মহা সমারোহে পালিত হয় কল্পতরু উৎসব। এই কল্পতরু উৎসবটা আসলে কি? 1886 সালে পয়লা জানুয়ারি এই দিনটার শুভ সূচনা। যদি পুরোটা বলি তাহলে বলতে হয় এই দিনটার নামকরণ করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের একান্ত অনুগত একজন শিষ্য, তার নাম শ্রী রামচন্দ্র দত্ত। তিনি এই দিনটাকে কল্পতরু দিবস হিসাবে নামকরণ করেন। বিষয়টা আসলে কিরকম? ওই সময় শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিল। তো সেই সময় উত্তর কলকাতার কাশীপুরের এক বাগান বাড়িতে ওনাকে আনা হয়েছিল ওনার চিকিৎসার সুবিধার জন্য। তো এরকম চলছিল, চিকিৎসা চলতে চলতে উনি 1886 সালের পয়লা জানুয়ারি একটু সুস্থ লাগছিল ওনার নিজেকে। তো সেই জন্য তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। তো হাঁটতে হাঁটতে ওনার একজন একান্ত অনুগত শিষ্য, নাট্যকার, আমরা সবাই জানি, সে গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা গিরিশ, আমাকে তোমার কি মনে হয়? তো গিরিশ ঘোষ অনেক ভেবে ওনাকে উত্তর করেছিলেন যে আপনি হলেন মর্তে আগত মানুষের কল্যাণের ঈশ্বরের অবতার। তো এইটা শোনার পরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এবং তারপর থেকেই এই দিনটাকে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়। তার কারণ উনি তারপরে সমাধিস্থ হন এবং ওনার সামনে থাকা প্রত্যেক শিষ্যকে উনি স্পর্শ করেন এবং রামকৃষ্ণ অনুগামীদের মতে ওই দিন ওই স্পর্শের পরে তারা যে আধ্যাত্মিক অনুভূতি পেয়েছিলেন সেটা অবর্ণনীয়। এবং তারপরে ঠাকুরের একজন একান্ত অনুগত শিষ্য শ্রী রামচন্দ্র দত্ত এই দিনটাকে কল্পতরু দিবস হিসেবে নাম করেন এবং তারপর থেকেই মহা সমারোহে সারা বিশ্ব জুড়ে এই পয়লা জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। আসলে সব থেকে বড় করে এটা হয় আমাদের উত্তর কলকাতার কাশীপুরের যে বাগান বাড়িতে উনি এসেছিলেন, সেটাই কাশীপুর উদ্যান বাটি হিসেবে আমরা আমাদের কাছে পরিচিত। সেখানেই সব থেকে ধুমধাম করে এই উৎসব পালিত হয়। এখন কথা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ একেবারেই অহিংসের পূজারী ছিলেন। তিনি মা কালীর পূজা করতেন বটে, কিন্তু তিনি ছিলেন অহিংসবাদী। এখন একদিন হয়েছে কি, একটা গল্প না বললেই নয়। ঠাকুরের যিনি আছেন তার সামনে দেখছেন একটা সাপ প্রায় আধমরা হয়ে শুয়ে আছে। তো ঠাকুর সাপকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তোর এই অবস্থা কেন? তো তখন সাপ বলছে যে ঠাকুর, আমি তো তোমার মতে চলার চেষ্টা করি, তোমার কথা মতো চলার চেষ্টা করি, তাই দেখো না সবাই পালিয়ে যাচ্ছে, আমি তো আর কাউকে কামড়াতেও পাচ্ছি না, আমার কিছুই করতে ইচ্ছে করছে না, তাই আজকে আমার এই অবস্থা। তখন ঠাকুর বললেন, হায় এ কি অবস্থা, এটা কোনো কথা হলো? এই অহিংসার কোনো মূল্য নেই, অন্তত ফোঁস তো কর, যাতে লোকে পাড়াতে অ্যাটলিস্ট ভয় পায়। তো আমরা কিন্তু এই ব্যাপারটা ভুলে গেছি। আমরা সবসময় শুধু অহিংস মতবাদী বিশ্বাসী এবং সেই জন্যই আমাদের চারপাশটা এত রকম পলিউশনে ভরে গেছে, নানা রকমের অন্যায় প্রতিদিন প্রতিনিয়ত হয়ে চলেছে। আর সব থেকে বড় কথা, আমরা একটা বাণী ছোটবেলা থেকে শুনে আসছি যে অহিংসা পরম ধর্ম, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো শ্লোক এটা নয়। পুরো শ্লোকটা আমাদের কেন জানি না বলা হয় না। পুরো শ্লোকটা হচ্ছে অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা ততই বচ। এখন এর পুরো যদি বাংলা মানে করতে হয় তাহলে এটাই দাঁড়ায় যে অহিংসা অবশ্যই পরম ধর্ম হওয়া উচিত, কিন্তু জাতির রক্ষার্থে, দেশের রক্ষার্থে, ধর্মের রক্ষার্থে কখনো কখনো হিংসাটাও প্রয়োজনীয় এবং সেটা ভীষণ পরিমাণে জরুরি। আমরা কিন্তু খুব সহজেই সেই জিনিসটা ভুলে যাই এবং যা হয়ে যাচ্ছে আমরা ভাবি হচ্ছে হোক, আমার তো হচ্ছে না, চুপ করে থাকি। অথবা এরকমও ভয় পাই যে আমি যদি প্রতিবাদ করি আমি তো একা, আমার পেছনে কেউ নেই। কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভুল। আমরা যদি একজন প্রতিবাদ করি, একজন প্রতিবাদ করতে শিখি, তাহলে আমাদের দেখা দেখি প্রচুর লোক আমাদের সঙ্গে প্রতিবাদ করতে দাঁড়িয়ে যাবে এবং সেক্ষেত্রে ওই পুরো শ্লোকটাই প্রযোজ্য হবে যে অবশ্যই অহিংসা পরম ধর্ম, কিন্তু ধর্ম হিংসা তথই বচ। একদিন এমন দিন আসবে যে একটা মানুষ প্রতিবাদ করলে সেই একটা মানুষের পাশে বা পেছনে এত লোক এসে দাঁড়াবে, এত লোক এসে দাঁড়াবে যে সেই মানুষটা চিন্তাও করতে পারে না যে এটাও হতে পারে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।